আসসালামু আলাইকুম। আজকে আমি এই সেলরের ডিজাইনটা তৈরি করে দেখাবো। এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে। সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। প্রথমে আমি একটা কাপড় 2 ইঞ্চি বরাবর কেটে নিয়েছি। এটা লম্বা অনেকটা লাগবে, লাম্বার মেজারমেন্টের কোনো হিসাব নেই। আমি চওড়া 2 ইঞ্চি কেটে এই যে এখান থেকে সেলাই দিয়ে নিব। যে এভাবে করে এখান থেকে সেলাই দিয়ে নিয়েছি। দেখেন, সেলাই করে এটা উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এটা আয়রন দিয়ে নিয়েছি, ইস্ত্রি করে নিয়েছি। আপনাদের থাকলে করে নেবেন, না থাকলে একটু আঙুল দিয়ে টেনে নেবেন। এটা আমি হচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি বরাবর কেটে নিব, সরি 3 ইঞ্চি বরাবর সবগুলো ফিতে কেটে নিব। এগুলো আমি অনেকগুলো ফিতা তৈরি করছি। একটা সেলোয়ারে দুইটা পায়ে অনেকগুলো ফিতে লাগবে। আমি দুইটা সেলোয়ারের সবগুলো ফিতে 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি। এই দেখেন, কাঠের উপরে 3 ইঞ্চি দাগ দিয়ে আমি এই বরাবর সবগুলো ফিতা কেটে নিচ্ছি। এই যে এভাবে 3 ইঞ্চি মাপ করে আপনারা সবগুলো কেটে নেবেন। এরপরে আমি একটা কাপড় নিয়েছি, এখানে হচ্ছে 3.5 ইঞ্চি চওড়া, 3.5 ইঞ্চি আর লম্বা হচ্ছে 16 ইঞ্চি। মানে এটা হচ্ছে পায়ের মহরি আপনারা যতটুকু দিবেন ততটুকু নিবেন। আমি 16 ইঞ্চি নিছি, আপনারা চাইলে 14 ইঞ্চি নিতে পারেন। 14 ইঞ্চি পারফেক্ট, সবার জন্য ঠিক আছে। আমি একটু বেশি নিছি, 16 ইঞ্চি। 14 ইঞ্চি চাইলে 14 ইঞ্চি নিলে একটু ফিটিং হবে, দেখতে একটু ভালো লাগবে আর কি। আমি আর কি বোঝানোর জন্য 16 ইঞ্চি নিয়েছি। তো 3.5 ইঞ্চির কাপড়টা আমি মাঝ বরাবর ভেঙে একটু দাগ দিয়ে নিছি। তো ওই মাঝ বরাবর যেই বরাবর দাগ দিছি ওই বরাবর হচ্ছে প্রতিটা ফিতা আমি অ্যাটাচ করে নিব। হ্যাঁ, একদম মিডল বরাবর, মানে ছোট বড় না হয় একটু লক্ষ্য রাখবেন। এই যে দেখেন, আমি এভাবে করে পুরোটা সেলাই করে নিয়েছি। আর আমি মাঝখানে 1/2 ইঞ্চিরও কম ফাঁকা রেখেছি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি 1/2 ইঞ্চিও ফাঁক রাখিনি, তার থেকেও কম ফাঁক রেখেছি। এখন এটা আমি আবার ভেঙে সেলাই করে দিব। এভাবে করে ভেঙে দেখেন, এভাবে মুড়িয়ে ভেঙে আমি পুরোটা সেলাই করে দিব। হ্যাঁ, এটা সেলাইয়ের পরে দেখতে এক কথায় খেজুর পাতা যেভাবে দেখতে হয়, খেজুর গাছের পাতা, ঠিক সেভাবে দেখতে হবে। আমি এভাবে সবগুলো সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন, প্রতিটা মুড়িয়ে এভাবে সেলাই করে নিয়েছি। হ্যাঁ, আমার এক সাইড সেলাই করা শেষ, আমি আর এক সাইড সেলাই করব। এটা সেলাই করার পরে দেখতে খেজুর পাতার মতন হবে, খেজুর গাছের পাতা যেভাবে থাকে কিছুটা ওভাবেই হবে। এক কথায় খেজুর গাছের ডিজাইন বলা যায়, খেজুর পাতার ডিজাইন বলা যায়। আমি আসলে জানি না এটার নাম কি দেওয়া উচিত। তো এপাশেও আমার সেলাই করা হয়ে গেছে ইনশাল্লাহ। দেখেন, এই যে দেখেন, দেখতে খেজুর পাতার ডিজাইনের মতো হয়েছে। তো এক্সট্রা কাপড়টা আমি পরে কাটবো, এখন কাটবো না। যখন আমি পায়ের সাথে জয়েন দেবো তখন কাটবো। তো আর একটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন সালোয়ারের মহরির সাথে অ্যাটাচ করব। তো সালোয়ারটা আমি প্যান কাটহীন বানিয়েছি, আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাবেন। আমি প্যান কাটহীন সালোয়ার বানাইছি। তো সালোয়ারটা ঠিক করে রেখে এটা উল্টা করে আমি অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ, একটা সেলাই দিছি, আর একটা চাপ সেলাই দিলেই হবে। তো এই যে দেখেন, এখন আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর এদিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই চাপ সেলাই দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, ডিজাইনটা খুব ভালোভাবে বোঝা যাবে। চাপ সেলাই দিতে হবে, অবশ্যই অবশ্যই চাপ সেলাই দিবেন। এই যে দেখেন, এখনই কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আর একটা কাপড় নিছি, এটা হচ্ছে আমি, দেখেন এই যে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, ওইটা বরাবর 2.5 ইঞ্চি মহরি নিয়েছি। 16 ইঞ্চি লম্বা, 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিচ্ছি। তো যেখানে খেজুর পাতার ডিজাইনটা শেষ হয়েছে ওগুলো ঢাকা থাকবে, পাতার মাথাটা ঢাকা থাকবে, সেলাইয়ের ভিতর থেকে সেলাই হবে, যাতে ওই সেলাইটা দেখা না যায়। সেভাবে করে সেলাই দিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এক্সট্রা কাপড়টা আমি বাহিরের সাইডে রাখছি, এটা পরে কেটে দিব। ওই সেলাইটা ঢেকে সেলাই দিতে হবে, না হলে দেখতে ভালো দেখা যাবে না। যে আমার সেলাই শেষ।
এই যে দেখেন এখন এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এখন আগে যেভাবে একটা চাপ সেলাই দিছি সেম টু সেম ভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন এখানে প্রতিটা 2 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি লম্বা করে কাপড় কাটতে হবে। হ্যাঁ, চওড়াও 2 ইঞ্চি লম্বাও 2 ইঞ্চি। দেখেন এই যে চওড়া আমি লম্বা মেপে নিছি, লম্বাও 2 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি। কোনাকুনি ভাবে ভেঙে এই কোনা ওই কোনা 2 কোনা ভেঙে এভাবে তৈরি করতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। তারপরে হচ্ছে এইভাবে যেভাবে চিঠির খাম তৈরি করে সেম টু সেম এভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, এভাবে একটা কলির মতো বানিয়ে পুরাটা সেলাই করে নেব। এটাও অনেকগুলো লাগবে, আপনারা একবারে অনেকগুলো কেটে তৈরি করে নেবেন। পুরাটা আমি এভাবেই সেলাই করে নিব। এই যে দেখেন আমি আবারও একটা দেখাচ্ছি, ত্রিভুজের মতো তৈরি করে সেলাই করে নিয়ে এখন সবগুলো আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। এটা আমার দেখাতে মনে ছিল না, সরি। আমি আমি 1 ইঞ্চিরও কম চওড়া কাপড় নিয়ে লম্বা অনেকগুলো লাগবে সেভাবে সেলাই করে উল্টিয়ে নিয়েছি। আপনারা অনেকগুলো তৈরি করে নেবেন, এটা অনেক সহজ, সবাই পারবেন আশা করি। যেভাবে হচ্ছে জামার ফিতে বানাই আমরা সেম টু সেম জামার ফিতের মতো, জামার গলার যে ফিতেটা ওইভাবে করে তৈরি করে নেবেন। হ্যাঁ, ওইভাবে তৈরি করে নিয়ে আপনারা 3 ইঞ্চি বরাবর কেটে নেবেন। 3 ইঞ্চি বরাবর সবগুলো কেটে নেবেন। এটা অনেকগুলো লাগবে, একবারে তৈরি করে আমি উল্টিয়ে নিয়ে 3 ইঞ্চি বরাবর কেটে নিচ্ছি। এই যে দেখেন, এরপরে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি, যেখান থেকে খেজুর পাতার ডিজাইনের শেষ চাপ সেলাই, সেই চাপ সেলাই থেকে আমি হাফ ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে হাফ ইঞ্চি বরাবর দাগ দিয়ে পুরো দাগটা টেনে মিলিয়ে নিচ্ছি। আপনারাও হাফ ইঞ্চিতে দাগ করে পুরো দাগটা মিলিয়ে নেবেন। এই যে পুরো দাগটা আমি মিলিয়ে নিচ্ছি। এখন এখান থেকে প্রথমে যে কলিটা তৈরি করছি আমরা, একটা কলি বসাবো। কলির বাহির থেকে এদিকে একটা ফিতা এদিকে একটা ফিতা, ফিতাটা গোল হয়ে পুরাটা সেলাই করে নিব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন আমার সেলাই শেষ, কিভাবে সেলাইটা করছি। কলিটা মাঝখানে, ফিতা দুইটা বাহিরে, আর এখান থেকে চাপ সেলাই দিয়ে এই এটা আটকিয়ে দিব, মানে মাথাটা পুরোটা আটকে দিব চাপ সেলাই দিয়ে, ভেঙে ডাবল চাপ সেলাই হবে। এই যে দেখেন, এখন মেলে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব আমরা। হ্যাঁ, মেলে একটা চাপ সেলাই দিলে ডিজাইনটি সুন্দরভাবে বোঝা যাবে। আমি আবারও বলি, আমি আসলে এটা প্রথম ভিডিও বানাইছি, আমি আগে পরে কখনো ভিডিও বানাইনি, চ্যানেলটা আমার নতুন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নতুন নতুন ভিডিওর কমেন্ট করলে আমি আরো ভিডিও বানিয়ে দিব, বা কারো বুঝতে সমস্যা হলে জানাবেন। দেখেন কত সুন্দর হয়ে গেল সালোয়ারটা, আসলে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি এখানে কিছু পুঁতি বসিয়ে নিচ্ছি। আসলে আমার একটা পছন্দের মানুষের অনুরোধ ছিল আমি এরকম সালোয়ার বানাবো, তো তার পছন্দ মতনই আমি এই সালোয়ারটা বানিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, প্রথমবার ভিডিও বানিয়েছি, যদি কোথাও ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে